আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব যেসব অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যায়। ১ নম্বর, কোনো অনিষ্টকারী প্রাণীর ভয় থাকলে নামাজ ছেড়ে দিয়ে মারতে হবে, অথবা বিচ্ছু ও ভীমরুল কাপড়ের ভিতর ঢুকে গেলে তা দংশন করার ভয় থাকলে এই অবস্থায় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। তদ্রূপ বিড়ালে মুরগি ধরলে অথবা ধরে ফেলার সম্ভাবনা থাকলে তখন নামাজ ভঙ্গ করা যায়। ২ নম্বর, যদি এমন কোনো বস্তুর ক্ষতির আশঙ্কা থাকে যার মূল্য অন্তত ৪.৫ রতি রূপার সমান, যেমন চুলায় পাতিল থাকলে তা জ্বলে যাওয়ার ভয় থাকলে, আর এর মূল্য উক্ত পরিমাণ অথবা তার চেয়ে অধিক হলে তখন নামাজ ছেড়ে দিয়ে পাতিল নামিয়ে নিতে হবে। এভাবে কুকুর, বিড়াল ও বানর ঘরে ঢুকলে আটা, চাল, দুধ, ঘি ইত্যাদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে। মসজিদ অথবা ঘরে নামাজ পড়ছে অথচ কোনো বস্তু ভুলবশত এমন স্থানে রেখে এসেছে যেখান থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন নামাজ ছেড়ে দিয়ে আসবাবপত্র রক্ষা করবে। তবে নামাজিকে নামাজ আরম্ভ করার পূর্বেই এগুলো রক্ষা করার ব্যবস্থা করে নিতে হবে। ৩ নম্বর, নামাজ পড়লে যানবাহন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলে আর গাড়িতে আসবাবপত্র ও শিশু সন্তান থাকলে বা গাড়ি চলে গেলে ক্ষতির আশঙ্কা থাকলে নামাজ ছেড়ে দিতে পারবে। ৪ নম্বর, নামাজরত অবস্থায় পেশাব পায়খানার চাপ অসহ্য মনে হলে। ৫ নম্বর, নামাজরত অবস্থায় কাউকে বিপদ বা মৃত্যুর হাত থেকে রক্ষা করার প্রয়োজন হলে নামাজ ছেড়ে দেওয়া ফরজ। নামাজ ছেড়ে না দিলে কঠিন গুনাহগার হবে। যেমন কোনো অন্ধ যাচ্ছে এবং তার সম্মুখে কূপ অথবা গর্ত রয়েছে, অথবা মোটর গাড়ি বা রেলগাড়িতে পিষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, অথবা কারো কাপড়ে আগুন লেগে তাতে জ্বলে যাওয়ার অথবা পুড়ে যাওয়ার উপক্রম হলে, অথবা পানিতে কেউ ডুবে যাচ্ছে, অথবা ডাকাত কিংবা শত্রু কাউকেও ভীষণভাবে প্রহার করছে এবং সে সাহায্যের জন্য ডাকছে, এসব অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে তাকে উদ্ধার করা কর্তব্য, তা না হলে গুনাহগার হতে হবে। ৬, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি কোনো বিপদে পড়ে ডাকলে নামাজ ছেড়ে দিয়ে তাদের কাছে যাওয়া কর্তব্য। যেমন তাদের কেউ হোঁচট খেয়ে পড়ে গেল অথবা আঘাত পেল এবং তারা ডাকলো, এমত অবস্থায় তাদের উদ্ধার করার জন্য কেউ না থাকলে নামাজ ছেড়ে দিয়ে তাদেরকে উদ্ধার করতে হবে। যদি তাদের কেউ পায়খানা অথবা পেশাব করতে যাচ্ছে অথচ তাকে সাহায্য করার জন্য কেউ নেই, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করতে হবে। তবে তাকে সাহায্য করার লোক রয়েছে অথবা অনর্থক চিৎকার করছে, তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি সে নফল অথবা সুন্নত নামাজ পড়তে থাকে আর সে নামাজ পড়ছে বলে তারা না জানে, বিপদের সময় ডাকুক কিংবা এমনি ডাকুক, তাহলে এমত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিতে হবে। তবে নামাজ পড়ছে বলে জ্ঞাত হলে এবং ডাকলে তখন কোনো বিপদের ভয় না হলে নামাজ ছাড়া যাবে না, নতুবা ছেড়ে দিবে।